বন্ধুগণ, আমরা আমাদের যে আসন্ন রাকসুকে উপলক্ষে আমরা আমাদের প্যানেলের নাম নির্ধারণ করেছি গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, যেখানে সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বী করবেন ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বী করবেন মোহাম্মদ কাউসার আহমেদ। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে কাউসার আহমেদ সে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল এবং কারাগার বরণ করেছিল। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বী করবেন নাসিম সরকার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আশরাফ, সহকারী সম্পাদক মহিলা বিষয়ক শ্রেয়সী রায়, তত্ত্ব গবেষণা সম্পাদক মোহাম্মদ হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, তত্ত্ব গবেষণা সহকারী সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, মিডিয়া ও প্রকাশনা সহকারী সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুনতাসির তাসিন, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্ড চাকমা, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজমাইন আতিক, পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক শামীম ত্রিপুরা। নির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বী করবেন কার্যকরী সদস্যের তালিকায় আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মোহাম্মদ সাজ্জাদ শেখ, মোহাম্মদ জুনায়েদ এবং গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের পক্ষ থেকে সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হাসান শাহরিয়ার খন্দকার আলিফ। কার্যকরী সদস্য আসাদ সাদিক রাফি, মোহাম্মদ কাউসার আহমেদ, ফুয়াদ রাতুল এবং ফাহিম মুনতাসির রাফিন। বন্ধুগণ, এই ছিল আমাদের গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের প্যানেল পরিচিতি।